আজ যদি আমাদের রাজ্যেও এমন নেতা থাকত তাহলে পশ্চিমবঙ্গের এত খারাপ পরিস্থিতি কোনোদিনই হতো না। আমি যার কথা বলছি তিনি এখনকার যুব সমাজে অনেক জনপ্রিয়। অনেকে হয়তো তাকে চেনেন। ইনি হলেন রাঘব চাড্ডা, দিল্লির আম আদমি পার্টির নেতা। আমি আজ পর্যন্ত কোনো নেতাকে এভাবে কথা বলতে শুনিনি। 28 दिन की रिचार्ज के माध्यम से 13 टाइम्स रिचार्ज कराना पड़ता है। আমাদের বুড়ো বুড়ো নেতাদের কাছে সমস্যা বলতে বোঝায় খারাপ রাস্তা, হাসপাতাল তৈরি, স্কুল তৈরি আর পাড়ায় পাড়ায় জলের ব্যবস্থা করা। ব্যাস এই পর্যন্তই। এগুলোকেই তারা সবচেয়ে বড় সমস্যা মনে করে। আর এই কথাগুলো বলেই তারা বছরের পর বছর ইলেকশনে জিতে আসছে। এবারও ঠিক তাই হচ্ছে। আমাদের দেশের ইতিহাস সাক্ষী, যারা আঙুল তুলে ভুলকে ভুল বলে তাদের সবসময় দাবিয়ে দেওয়া হয়। রাঘব চাড্ডার সাথেও ঠিক সেটাই হয়েছে। তাকে পার্টি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তিনি এমন একজন ব্যক্তি যিনি দেশের বড় বড় সমস্যাগুলো নিয়ে কথা বলেছেন, যেমন খাবার সংক্রান্ত সমস্যা, টেলিকম কোম্পানিগুলোর দাদাগিরি, সুইগি এবং জোম্যাটোর ডেলিভারি বয়েদের চাপ, ফাস্ট ডেলিভারির সমস্যা, আরও অনেক বিষয়। এই সব কথা বলার সাহস তিনি দেখিয়েছেন। আর তাই বলছি, যদি কোনোদিন রাঘব চাড্ডার মৃত্যুর খবর পাও তাহলে খুব একটা অবাক হও না, কারণ এমনটাই হয়ে এসেছে বারবার।